আমরা টেন্স শুরু করছি। টেন্স বেসিক্যালি আমরা বলতে পারি যে টেন্সটা জিনিসটা কি, টেন্সটা কেন ইউজ করি না, এটা বেসিক্যালি আমাদের টাইম পিরিয়ডটাকে শো করে। এবার কার টাইম শো করবে, কার টাইম পিরিয়ড শো করবে না, ভার্বের টাইম পিরিয়ড শো করবে। ভার্ব মানে অ্যাকশন, কোনো অ্যাকশন হচ্ছে, কোনো কাজ হচ্ছে, কোনো স্টেট। তো ভার্ব জিনিসটা কি সেটা আমরা পরে বলছি। তো এই ভার্বের বেসিক্যালি টাইমটাকে শো করে, যেটা কোন টাইমে হচ্ছে, প্রেজেন্ট টাইমে না পাস্ট টাইমে না ফিউচার টাইমে। তাই জন্য টেন্সটাকে ইউজুয়ালি আমরা তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। মানে প্রেজেন্ট টাইম শো করছে, পাস্ট টাইম শো করছে, ফিউচার টাইম শো করছে, রাইট। এইবার এখানে আমরা দেখি ভার্বস আর টেন্স আমরা পাশাপাশি রাখছি, বিকজ ভার্বস আর টেন্স বেসিক্যালি ভার্ব আর টেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, ভার্ব ছাড়া টেন্স হবে না, টেন্স ছাড়া ভার্ব হবে না। সো ভার্ব আছে মানে টেন্স থাকতেই হবে, দ্যাট ইজ আ টাইমটা থাকতেই হবে। যে ভার্ব মানে কি কাজ, তাহলে ওই অ্যাকশনটা বা ওই স্টেট বা ওই পজিশনটা কোন টাইমে দেখাচ্ছে। তো ভার্ব বলতে আমরা কি বুঝি আগে সেটা দেখে নিই। ভার্ব বলতে আমরা তিনটে জিনিস বুঝি। নাম্বার ওয়ান, আমরা অ্যাকশন বুঝি। সো যে কোনো অ্যাকশন ওয়ার্ডটাকে আমরা ভার্বের মধ্যে রাখবো এবং তারও তিনটে টেন্স হবে। নেক্সট আমি একটু গ্যাপ রাখছি। নেক্সট আমরা ভার্ব বলতে কি বুঝি না, আমরা ভার্ব বলতে বি ভার্ব বুঝি। বি মানে বিং, হওয়া বোঝায়, বিং বুঝি। নেক্সট আমরা থ্রি ভার্ব বলতে আমরা আর কি বুঝি না, আমরা পজিশন বুঝি। পজিশনটা কি না, দ্যাট ইজ আমার যে আছে, আমি কি পজেস করছি, সো এটাকে আমরা হ্যাভিং বলতে পারি, আছে বোঝাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা পজিশন বলি, রাইট। তো ভার্ব বলতে আমরা তিনটে জিনিসকে বুঝি। এবার এই প্রত্যেকটা কিন্তু তিনটে করে টেন্স থাকবে। ধরো যে কোনো একটা অ্যাকশন ওয়ার্ড নিলাম, রাইট, যে কোনো একটা অ্যাকশন ওয়ার্ড নিলাম রাইট, রাইট। এই রাইটটা হলো আমার প্রেজেন্ট। এই রাইটের এবার পাস্ট হবে, দ্যাট ইজ রোট, পাস্ট। রাইটের ফিউচার কি হবে না, উইল রাইট, উইল রাইট। যখনই আমরা কোনো ফিউচার টাইমে কিছু বলবো, সেই ক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটার আগে, সেই অ্যাকশন ওয়ার্ডটার আগে জাস্ট একটা শ্যাল বা উইল দেবো। আমি এখানে উইলটাকেই রাখছি, বিকজ উইল ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো আগে একটা উইল আমরা রাখলাম। সো উইল রাইট, তার মানে এটা আমার ফিউচারকে ইন্ডিকেট করছে, দ্যাট ইজ ফিউচার হবে। তাহলে আমি যদি বলি আই রাইট, দ্যাট ইজ প্রেজেন্ট। পাস্ট যদি করি তাহলে আই রোট, ফিউচার হবে আই উইল রাইট। ওকে, তো আমরা অ্যাকশন গেল। এবার আমরা বিং, দ্যাট ইজ আ বি ভার্ব যেটাকে আমরা বলি। বিং মানে আমার হওয়া বোঝাচ্ছে, মানে কি কোন পজিশন, আমার স্টেট বা পজিশনটাকে বোঝানো হচ্ছে, দ্যাট ইজ সেই ক্ষেত্রে আমরা বিং বা বি ভার্ব ইউজ করি। তো বিং ইকুয়ালস টু বি ভার্ব, সবাই বলে বি ভার্ব বি ভার্ব। সো বি ভার্বটা কি না, আমার স্টেট বা পজিশন। ওকে, আমি কি, আমি স্টুডেন্ট, আমি টিচার, আমি প্লেয়ার। সো বি, সে এখন রয়েছে, সে অন্ধকারে রয়েছে, তাহলে তার পজিশনটা কোথায়, কোন পজিশনে সে রয়েছে, রাইট। তো এই জিনিসটা যখন আমরা প্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের বি ভার্বটা আমরা ইউজ করছি। এই বিংটা আবার কী কী রয়েছে, এই বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে ইজ, অ্যাম, আর। তাহলে কতগুলো বি ভার্ব হচ্ছে আমরা দেবো, ইজ, অ্যাম, আর, দ্যাট ইজ প্রেজেন্ট টাইম। আমি পিআর লিখছি, হ্যাঁ, পিআর স্ট্যান্ডস ফর প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছি, ইজ, অ্যাম, আর। তাহলে বি ভার্বের প্রেজেন্ট টেন্স এলো ইজ, অ্যাম, আর। পাস্ট টেন্স কি হবে, ওয়াজ, ওয়্যার। ফিউচার কি হবে, এটা পাস্ট গেল, রাইট। ফিউচারে কি হবে, যথারীতি আমি যা বলেছি যে ওয়ার্ডটার আগে শ্যাল বা উইল ইউজ করব। তাহলে বি ভার্বের, বি ইটসেলফ ইজ আ ভার্ব, বি ভার্বের আগে আমরা শ্যাল বি বা উইল বি যোগ করব, শ্যাল বি বা উইল বি। আমি এখানে উইলটাকেই রাখছি, বিকজ উইল ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। শ্যালটা শুধু আমরা আই আর উই এর ক্ষেত্রে ইউজ করতে পারি, ইন জেনারেল। Exceptions are there. I am not talking about the exceptions, right? So shall be বা will be is future কে indicate করছে, future time কে indicate করছে। তাহলে আমি যদি বলি যে he is a student, present tense,
পাস্ট টেন্সে কি হবে, হি ওয়াজ আ স্টুডেন্ট। ফিউচারে কি হবে, হি উইল বি আ স্টুডেন্ট বা হি উইল বি আ প্লেয়ার, উই ক্যান সে হি ইজ আ প্লেয়ার, হি ওয়াজ আ প্লেয়ার। হি ওয়াজ আ প্লেয়ার মানে দ্যাট ইজ পাস্ট, পাস্ট টাইম শো করলো, ছিল। হি উইল বি আ প্লেয়ার, সে প্লেয়ার হবে। ওকে, এটা আমার ফিউচারকে ইন্ডিকেট করে ফেললো। এরপরে আমরা যাব, আমরা পজিশন বা হ্যাভিং বোঝা, মানে আমার আছে এই জিনিসটা যখন আমরা বলি তখন আমরা কোন ভার্বটা ইউজ করব, ঠিক আছে। সো হ্যাভ ভার্ব, যেটাকে আমরা অনেক সময় হ্যাভ ভার্ব বলে থাকি। ওকে, ইট ইজ নোন অ্যাজ হ্যাভ ভার্ব। সো হ্যাভ ভার্ব এবার কোনগুলো, এটারও এবার প্রেজেন্ট টাইম শো করবে, পাস্ট টাইম শো করবে, ফিউচার টাইম শো করবে। তো আমরা হ্যাভ, হ্যাজ, দ্যাট ইজ শো করছে প্রেজেন্টকে, প্রেজেন্ট টাইমকে। হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অর হ্যাজ শো করছে প্রেজেন্ট টাইমকে। নেক্সট হ্যাড, হ্যাড শো করছে পাস্ট টাইমকে, পাস্ট। অ্যান্ড ফিউচারকে তাহলে কি হবে, আমি বলেছি ওয়ার্ডের আগে উইল যোগ হবে, তাহলে হ্যাভের আগে উইল হবে, তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমি এখানে উইলটাকেই রাখছি, উইল ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, এগেন অ্যান্ড এগেন আই এম রিপিটিং ইট, রাইট। সো উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, হ্যাভের আগে আমি একটা উইল দিলাম। এই উইল, দ্য ওয়ার্ড উইল ইজ জাস্ট লাইক আ ইন্ডিকেটর অফ আ কার, যেরকম আমাদের কারের যেরকম ইন্ডিকেটর থাকে, দিস ইজ দ্য ওয়ার্ড উইল ইজ দ্য ইন্ডিকেটর অফ দ্য টেন্স, দ্য টাইম, দ্যাট ইজ দিস will indicates it's all about future time. So we can say will is the indicator of the future time. Future time যখনই আমরা যাব ওয়ার্ডের আগে আমরা একটা করে will দিয়ে দেবো। ওকে, সো will have, that is future. ওকে, এবার have ভার্বটা কি, মানে আছে বোঝাচ্ছে। আমার আছে, তাহলে I have, তাহলে আমার একটা বই আছে, I have a book, রাইট, প্রেজেন্ট টেন্স। পাস্টে হলে কি হবে, আমার বইটা ছিল, তাহলে I have it, past tense had, I had a book। ফিউচারে হবে আই শ্যাল হ্যাভ আ বুক বা আই উইল হ্যাভ আ বুক। ফাইন, এবার তার একটা বই আছে, সো হি হ্যাজ আ বুক, প্রেজেন্ট। তার বই ছিল, হি হ্যাড আ বুক, পাস্ট টাইম। অ্যান্ড ফিউচার, হি উইল হ্যাভ আ বুক, ফিউচার টাইম। সো দিস ইজ দ্য বেসিক্স অফ verbs and tense. Okay, so we can understand the relation between verbs and tenses. Now we go for the details of the tenses. So how many tenses are there, and how we form the verb forms will be used over there. So tense টা কটা টেন্স হচ্ছে না, ইউজুয়ালি টেন্স তিনটে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, রাইট। এই তিনটে টেন্সকে আমরা আবার চারটে ফর্মস রয়েছে, প্রত্যেকটা টেন্সে চারটে ফর্মস রয়েছে। টোটাল তাহলে দাঁড়াচ্ছে টেন্স কিন্তু 12 টেন্সের সাথে। এই চারটে ফর্ম কি কি, একটা হচ্ছে সিম্পল, সিম্পল ফর্ম, কেউ কেউ এটাকে ইনডেফিনাইট বলে। একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আমি PERF লিখছি, পারফেক্ট স্ট্যান্ড, ওকে, পারফেক্ট, এটা CONT, কন্টিনিউয়াস। আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার দেখি আমরা প্রেজেন্টের, তাহলে আমরা চারটে ফর্ম পাচ্ছি। ওকে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে টেন্স হলো, রাইট। নেক্সট পাস্টের যাচ্ছি, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট, 8টা হলো। এবার ফিউচারে যাচ্ছি, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 12টা। সো টোটাল 12 টেন্সেস আর দেয়ার। সো প্রত্যেকটা টেন্সেই চারটে করে ফর্মস রয়েছে। সো এই ফর্মসগুলো কী কী, দ্যাট উইল বি ডিসকাসিং, যে এই ফর্মসগুলো আমরা কীভাবে ইউজ করি, তার ভার্বের কী কনস্ট্রাকশন হচ্ছে, একটা কনস্ট্রাকশন আর একটা অ্যাপ্লিকেশন। টেন্স আমরা টোটাল পেলাম তাহলে 12টা, ইন জেনারেলি 3টে, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম, এবং প্রত্যেকটা চারটে করে ফর্ম। সো 4 3s are 12, সো 12 টেন্সেস আর দেয়ার। এবার এই টেন্সটাকে আমরা দুটো স্টেপে করব। স্টেপ 1, দ্যাট ইজ ফরমেশন। প্রত্যেকটা টেন্সে কটা করে ভার্ব বসবে সেই ফরমেশনটা, দ্যাট উই হ্যাভ টু লার্ন। অ্যান্ড স্টেপ 2, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ কোন টেন্সটা কখন কোথায় অ্যাপ্লাই করব। ওকে, where to apply it, when to apply it, how to apply it. So application, right.
সো দুটো স্টেপে করব আমরা। ফার্স্ট স্টেপ ফরমেশন, উই হ্যাভ টু গেট টু নো দ্য ফরমেশন, কোন টেন্সে কয়টা ভার্ব ইউজ হচ্ছে, কিভাবে আমরা মানে টেন্সটাকে ফর্ম করব, রাইট? সো ফার্স্ট আমরা জানি সিম্পল ফর্ম। সিম্পল ফর্ম মানে দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল, past simple, future simple, right? Simple form, right? মানে simple past, simple present, simple future. Okay, fine. Simple form এ আমরা simple form এ ইউজটা কি, মানে আই মিন ফরমেশনটা কি? সিম্পল ফর্মে সব সময় আমরা any one verb is used, any one verb is used, যে কোনো একটা verb ইউজ হবে, রাইট? অনেকেই মানে বলে আই ওয়াজ কাম, দুটো ভাব হয়ে গেল। সিম্পল ফর্মে আমরা একটাই ভাব ইউজ করি, আই ওয়াজ কাম, রং ইংলিশ, রাইট? এই ওয়ান, তাহলে এবার ভাব বলতে কি, এনি ওয়ান ভাব। ভাব বলতে আমরা জানি নয় সেটা অ্যাকশন ওয়ার্ড হতে হবে, নয় সেটা বি ভাব হতে হবে, নয় হ্যাভ ভাব হতে হবে, যে কোনো একটা থাকবে। যদি আমরা অ্যাকশন দিয়ে কাজ করি, মানে কোনো অ্যাকশন বোঝাতে চাই, সে যাচ্ছে, সে যায়, সে খায়, সে লেখে, এই ব্যাপারটা যদি কোনো অ্যাকশন রিলেটেড আমরা কিছু যদি বলতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পল ফর্মে ধরলাম হি কামস, হি কামস হিয়ার, হি কামস হিয়ার। এখানে দেখি আমরা একটাই সেন্টেন্স, কিন্তু একটাই ভার্ব ইউজ হচ্ছে, কিন্তু অ্যাকশন ওয়ার্ড ইউজ হয়েছে, হি কামস। এখানে হি ইজ কাম হবে না, হি ওয়াজ কাম হবে না, হি হ্যাজ কাম হবে না, হি কামস হিয়ার, রাইট? এটা প্রেজেন্ট, ওকে, মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল, রাইট? তাহলে পাস্ট টেন্সে কী হবে, প্রত্যেকটা পাস্ট প্রেজেন্ট ফিউচার হবে। তাহলে প্রেজেন্ট হলে হি কামস, পাস্টে কী হবে, কামের পাস্ট কি, পাস্ট ফর্ম কী হবে না, হি কেম। জাস্ট ভার্বটার আমি ফর্মটা চেঞ্জ করলাম, পাস্ট ফর্ম, কামের পাস্ট ফর্ম কেম। দ্যাট উই হ্যাভ টু গেট টু নো ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, দ্য অ্যাকশন ওয়ার্ড, তার প্রেজেন্ট ফর্ম কী আছে, পাস্ট ফর্ম কী হবে, ফিউচার ফর্ম কী হবে, দ্যাট উই হ্যাভ টু গেট টু নো। সো হি কেম হিয়ার, he came here yesterday, we can say this is past tense, right? Simple past বা past simple. Next, future, he will come, come main word টা come, okay, come এর ফিউচার তাহলে কি হবে, will come। তখন কিন্তু আমরা will came ইউজ করব না। যদি আমাদের সেন্টেন্স হয়তো দেওয়া হলো he came here, এটাকে আমরা কনভার্ট করব সিম্পল ফিউচারে, দেন উই হ্যাভ টু রাইট he will come, we don't write he will came, clear? তাহলে he will come here, right? He will come here, that is future time, okay, fine. Every continuous tense, continuous মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো যাই হোক না কেন, কন্টিনিউয়াস টেন্সে কটা ভার্ব আমরা ইউজ করব, ওকে? কন্টিনিউয়াস টেন্সে আমরা দুটো ভার্ব ইউজ করব, টু ভার্বস আর ইউজড, টু ভার্বস আর ইউজ, দুটো ভার্ব আমরা ইউজ করব কন্টিনিউয়াস ফর্মে। এই দুটো ভার্ব কোনটা, কোন দুটো ভার্ব ইউজ করব? ভার্ব বলতে কিন্তু তিনটে পাচ্ছি আমরা, অ্যাকশন ওয়ার্ড পাচ্ছি, আমরা হ্যাভ ভার্ব পাচ্ছি, আমরা বি ভার্ব পাচ্ছি। তার মধ্য থেকে দুটো ভার্ব আমরা ইউজ করব। কোন দুটো ভার্ব ইউজ করব না, আমরা এখানে কোন দুটো ভার্ব ইউজ করবো না, একটা হচ্ছে বি ভার্ব ইউজ করব, বি ভার্ব বিং, যেটা বি ভার্ব ইউজ করব, প্লাস আমরা কি করবো, যে অ্যাকশন ওয়ার্ড তার কন্টিনিউয়াস ফর্ম, অ্যাকশন ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম মানে দ্যাট ইজ প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ করব, মানে বেস যে ফর্মটা রয়েছে, অ্যাকশন ওয়ার্ডটা যেটা রয়েছে, রাইট, সিং, ওয়াক, এই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি যোগ করবো, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড। আমি এখানে কন্ট ফর্ম লিখছি, কন্টিনিউয়াস ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড, রাইট? তো একটা এক্সাম্পল দিই, যে কোনো বিভব, বিভব মানে তার মানে আমার ইজ, অ্যাম, আর, বোঝা গেল? বি ভার্ব আর কি আসছে, ওয়াজ, ওয়্যার। বি ভার্ব আর কি আসছে, শ্যাল বি বা উইল বি, রাইট? তার সাথে আমার অ্যাকশন ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম ইউজ হবে। যদি আমি রাইট লিখি তাহলে এটা হয়ে যাবে রাইটিং, সরি, রাইটিং, ওকে? যদি আমি সিং লিখি তাহলে হবে সিঙ্গিং,
ওকে, তাহলে আমার ইজ অ্যাম অর তার সাথে রাইটিং সিঙ্গিং যোগ হলো, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে বি ভার্বটা বেসিক্যালি মানে আমাকে নোট করে দিচ্ছে যে এটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে, কারণ আমি পাস্ট কন্টিনিউয়াসও আলটিমেটলি অ্যাকশন ওয়ার্ডের তো আমি আইএনজি যোগ করব। তাহলে আমি কী করে বুঝবো সেন্টেন্সটা দেখে যে এটা পাস্টটা যেন প্রেজেন্টটা যেন ফিউচার আছে, নয় বি ভার্বটা আমাকে শো করে দেবে, বলে দেবে। আমি যদি লিখি যে আই অ্যাম রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যদি লিখি হি ইজ রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি বলি আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ স্পিকিং, তাহলে ওটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজটা বলে দিচ্ছে এটা পাস্টে রয়েছে। সো আই ওয়াজ স্পিকিং, একটা বিভাগ রয়েছে, একটা অ্যাকশন ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ হয়ে আছে, বোঝা যাচ্ছে? সো আই ওয়াজ স্পিকিং, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রিডিং, পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়ার সিঙ্গিং, দে ওয়ার রাইটিং, দে ওয়ার লার্নিং, পাস্ট কন্টিনিউয়াস। এবার আমি ফিউচারে চলে যাই, আই শ্যাল বি লার্নিং বা আই উইল বি লার্নিং, ফিউচার কন্টিনিউয়াস। এই শ্যাল বি বা উইল বিটা মেনশন করে দিচ্ছে, মানে নোট করে শো করছে যে টেন্সটা ফিউচারে যাবে, তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করলাম, মানে কন্টিনিউয়াস। সো ফিউচার কন্টিনিউয়াস। ইজ ইট ওকে? I shall be playing, I shall be learning, I shall be playing, I will be learning, I will be playing, he will be learning, he will be playing, he will be speaking. ওকে, সো ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বলি, আমি জাস্ট একটা বলি, তাহলে একটা সেন্টেন্স সিম্পল পাস্টে লিখছি। ওকে, দে প্লেড ফুটবল, এটা আছে কোন টেন্সে না? সিম্পল পাস্টে আছে। দেখ একটাই ওয়ার্ড ইউজ হয়েছে, একটাই ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তার মানে এটা সিম্পল পাস্ট হয়ে গেল, রাইট? এই সিম্পল পাস্ট যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করব পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে আমি কি লিখবো? তাহলে আমার কীভাবে সেন্টেন্সটা রিরাইট করব? হাউ কুড আই রিরাইট ইট? কী হবে তাহলে? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে? দের সাথে বিভাব কী হবে? ওয়্যার, দে ওয়্যার পাস্টে, দের সাথে ওয়াজ হবে না, ওয়্যার হবে। দে ওয়্যার প্লেইং, প্লে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করব। সো দে ওয়্যার প্লেইং ফুটবল, দে ওয়্যার প্লেইং ফুটবল যখন দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, বোঝা গেল? এটাকেই আমি যদি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখি, তাহলে কি লিখবো? দে আর প্লেইং ফুটবল। এটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াসে লিখি, তাহলে আমি কি বলবো? দে উইল বি প্লেইং ফুটবল। ইজ ইট ওকে? ফাইন। এরপরে আমরা চলে আসছি পারফেক্ট ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট ফর্ম কখন ইউজ করি সেটা আমরা পরে আলোচনা করবো, হ্যাঁ, রিগার্ডিং মানে অ্যাপ্লিকেশন। সো ফর্মেশনটা দেখে নিই। পারফেক্ট ফর্মে 2 ভার্বস আর ইউজ, কন্টিনিউয়াসও 2টো ভার্ব ইউজ হয়। কি কি? বি ভার্ব আর অ্যাকশন ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম। পারফেক্ট ফর্মের 2টো ভার্ব কী কী ইউজ হবে না? একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আমরা জানি হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব ইউজ হবে, অ্যান্ড অ্যাকশন ওয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, যেটাকে পপুলারলি নোন অ্যাজ থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। রাইট, রোট, রিটেন। সো রিটেন ইজ দ্য থার্ড ফর্ম, সো দ্যাট ইজ কল্ড দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো আমি এটাকে পিপি লিখছি, পিপি ইকুয়ালস টু পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পিপি অফ অ্যাকশন ওয়ার্ড। যে কোনো অ্যাকশন ওয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমার ইউজ করতে হবে পারফেক্ট ফর্মে হ্যাভ ভার্বের সাথে। তো এখান থেকে একটা জিনিস আমরা জেনে নিই যে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো, দ্যাট ইজ রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইট, রোড, রিটেন, দ্যাট উই হ্যাভ টু লার্ন, রিটেন। গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গো, ওয়েন্ট, গন। স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্পিক, স্পোক, স্পোকেন। এইবার একটা জিনিস আমরা জানি, এই ওয়ার্ডগুলো যখনই আমরা ইউজ করবো, রিটেন, গন, স্পোকেন, রাইট, তখন কিন্তু আমরা তার আগে সবসময় হ্যাভ ভার্ব দেবো। এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো একা কখনো দাঁড়ায় না। ওকে, দে নেভার স্ট্যান্ডস অ্যালোন, দে নেভার স্ট্যান্ড অ্যালোন, রাইট। তার আগে আমাকে একটা হ্যাভ ভার্ব দিতে হবে। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, হ্যাজ। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজ ওয়ার্ডটা ঠিক রয়ে গেল, মানে এটা শো করলো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আই হ্যাভ রিটেন,
প্রেজেন্ট টেন্স, আই হ্যাভ গন প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ স্পোকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ গন, হি হ্যাজ স্পোকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফার্স্টে হলে কি হবে, হ্যাড হবে, হ্যাড সেম জিনিস। তাহলে হি হ্যাড রিটেন, হি হ্যাড, সো পাস্ট পারফেক্টে তাহলে কি হচ্ছে, হ্যাড ইউজ হয়ে যাচ্ছে, হ্যাভ ভার্বের পাস্ট হ্যাড। তাহলে হ্যাড রিটেন, হ্যাড গন, হ্যাড স্পোকেন, হ্যাড লার্ন। সো আই হ্যাড রিটেন, আই হ্যাড গন, আই হ্যাড স্পোকেন, পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি ইউজ হবে না, হ্যাভ ভার্বের ফিউচার, হ্যাভ ভার্বের ফিউচার কি, উইল হ্যাভ। তাহলে আমি এখানে উইল হ্যাভ যোগ করব, হ্যাভ ভার্ব দেবো, সো উইল হ্যাভ, উইল হ্যাভের সঙ্গে অ্যাকশন ওয়ার্ডে পাস্ট পার্টিসিপল। তাহলে উইল হ্যাভ রিটেন, উইল হ্যাভ গন, উইল হ্যাভ স্পোকেন। তাহলে আই উইল হ্যাভ রিটেন, আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ স্পোকেন। মানে আমি লিখে ফেলবো, আমরা যদি বাংলায় বলি তাহলে জিনিসটা দাঁড়াবে আমি কাজটা করে ফেলবো, কাজটা শেষ হয়ে যাবে একটা টাইমের মধ্যে ফিউচারে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। তো কখন আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি, কখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, দ্যাট উইল বি ডিসকাসিং লেটার অন। রাইট নাও উই আর ডুইং অনলি দ্য ফরমেশন, হাউ টু মেক ইট, হাউ টু ফর্ম ইট, রাইট। কারণ আমরা যখন সেন্টেন্স রিরাইট করবো একটা টেন্স থেকে অন্য একটা টেন্সে আমরা যখন convert করবো, then how could it do it? For that we have to get to know all these formations that we are learning right now. Okay, so will have written, will have gone, that is future perfect. তাহলে আমাকে যদি সেন্টেন্স দিয়ে দেয় এখানে দে প্লেড ফুটবল, সিম্পল পাস্ট যেটা রয়েছে এটাকে যদি বলে এখন সিম্পল ফিউচার পারফেক্টে কনভার্ট করো, তাহলে আমার কী হবে, দে ফিউচার পারফেক্ট মানে আমার দুটো ভার্ব ইউজ হবে, একটা হ্যাভ ভার্ব আর হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ অ্যাকশন ওয়ার্ড। তাহলে হ্যাভ ভার্বের ফিউচার কী হবে না, হ্যাভ ভার্বের ফিউচার উইল হ্যাভ, তাহলে দে উইল হ্যাভ, আর প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড হবে, প্লেড তাহলে পিপি কী হবে, প্লেডই থাকবে, তাহলে দে উইল হ্যাভ প্লেড ফুটবল। তাহলে আমার এই সিম্পল পাস্ট টেন্সটাকে যখনই আমি ফিউচার পারফেক্টে কনভার্ট করছি আমার আনসার দাঁড়াবে দে উইল হ্যাভ প্লেড ফুটবল। ইজ ইট ওকে, রাইট?